হ্যালো এভরিওয়ান, আমরা আজকে নাজিব মাহফুজ এই টপিকটি পড়বো। ঠিক আছে, এখান থেকে তোমাদের 5 নম্বর থাকবে। আমরা অলরেডি অ্যারাবিক লিটারেচার থেকে 2টি টপিক পড়েছিলাম। আজকে আমাদের 3 নম্বর টপিক। ঠিক আছে, নাজিব মাহফুজ সম্পর্কে আমরা পড়বো। ওকে, চলো। পরিচিতি। কবির পূর্ণ নাম হলো নাজিব আব্দুল আজিজ মাহফুজ। তিনি মিশরের রাজধানী কায়রোর অন্তর্গত আল জামালিয়াতে 1911 সালে 12 ডিসেম্বর, মতান্তরে 1912 সালের 15 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ঠিক আছে, ওকে। এনার শিক্ষা অর্জন, ইনি প্রাথমিক যে শিক্ষা অর্জন সেটা কোন স্কুল থেকে পড়েছিল এটা আমাদের পড়তে হবে। কবিকে তার এলাকায় শায়েখ আল বুহাইরা নামক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়। এখানে 2 বছর কবি পড়াশোনা করেন। এ সময় তার তীব্র মেধা ও পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ প্রকাশ পায়। ওকে, তাহলে নাজিব মাহফুজ কিন্তু তার প্রাথমিক যে এলিমেন্টারি যে এডুকেশন বা প্রাথমিক যে শিক্ষা সেটা কিন্তু আল বুহাইরা প্রাথমিক বিদ্যালয়ে তিনি সম্পন্ন করেছেন। জন্মভূমি ছেড়ে আব্বালিয়ায় সফর ও উচ্চশিক্ষা লাভ। আচ্ছা, এই আব্বালিয়া এই বানানটা আমার মনে হচ্ছে কোথাও ভুল রয়েছে, তোমরা একটু দেখে নেবে। ওকে, চলো। 2 বছর গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অর্জন করাকালীন নিজ পরিবারের লোকজনদের সঙ্গে তিনি এই জায়গাটা লোকেশনটা তিনি সফর করেন। এখানে আব্বালিয়া লেখা আছে, তোমরা অবশ্যই করে এই ওয়ার্ডটা একটু দেখে নেবে। ঠিক আছে, এখানে তাকে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়। এরপরে তিনি মাধ্যমিক পাশ করেন কায়রো বিশ্ববিদ্যালয় থেকে। ঠিক আছে, দর্শন বিভাগের উপরে। ওকে, এটা তোমাদের একটু নোটে রাখতে হবে। এরপর 1934 অর্থাৎ 1934 সালে দর্শন শাস্ত্রে কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন। অতঃপর তিনি এমএ তে ভর্তি হন। সাহিত্য চর্চা আত্মনিয়োগ। 1936 খ্রিস্টাব্দে উচ্চশিক্ষা পরিত্যাগ করে সম্পূর্ণভাবে সাহিত্য চর্চায় তিনি আত্মনিয়োগ করেন। এরপর তার লেখনে বিভিন্ন পত্রিকা প্রকাশিত থাকে, যে লেখাগুলি তাকে একজন সত্যিকারের বা একজন সাহিত্যিক হিসাবে জনসাধারণের কাছে প্রকাশ করে তুলেছিল। এছাড়া তিনি ধারাবাহিকভাবে গ্রন্থ রচনা করতেন, হ্যাঁ, যা তাকে একজন প্রকৃত সাহিত্যিক হিসেবে ফুটিয়ে তুলেছিল। আচ্ছা, এরপরে আমাদের একটু দেখতে হবে তিনি কি পুরস্কার পেয়েছেন। 1970 সালে মিশরের কবিকে জাতীয় সাহিত্য পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মান জ্ঞাপন করা হয়। এছাড়া 1988 সালে তাকে সাহিত্য নোবেল পুরস্কার প্রদান করা হয়। হ্যাঁ, এটা তোমরা মনে রাখবে। ওকে, তাছাড়া তিনি বিভিন্ন সংস্থা ও বেসরকারি উদ্যোগে বহু পুরস্কার ও মানপত্র অর্জন করেন। এনার কয়েকটি গ্রন্থবলী আমরা একটু দেখে রাখবো। ইনি যে সমস্ত বই রচনা করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বই হলো আল বিদায়াতুল নিহাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। ঠিক আছে, আল বিদায়াতু আর নিহাইয়া, এটা তোমরা মনে রাখবে। বায়ান আল কাসরাইন, আর তানজিম সিররি, হ্যাঁ, আর শয়তানুল ইয়াজু, হ্যাঁ, আর শয়তানুল ইয়াজু, মিসরুল কাদিমা আল জাদিদা, আল হিকায়াতু বিলা বিদায়াতু আর নিহাইয়া। ওকে, এই ছিল আমাদের নাজিব মাহফুজের কয়েকটি গুরুত্বপূর্ণ কিতাব বা বই। আচ্ছা, এনার যে মৃত্যুসাল সেটা তোমাদের শেষে লিখতে হবে। এই নোবেলজয়ী বিখ্যাত সাহিত্যিক 2006 সালে কিন্তু মৃত্যুবরণ করেন। ওকে, সো এই ছিল আমাদের নাজিব মাহফুজ সম্পর্কে। তোমরা নোটটা একটু পড়ে নেবে, হুবহু মুখস্থ করার দরকার নেই, জাস্ট ইনফরমেশনগুলো একটু ভালো করে মনে রাখবে, আর এগুলোই তোমরা একটু পয়েন্ট করে লিখে দেবে। ওকে, চলো তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে রেখো, আর তোমরা অবশ্যই করে একটা পজিটিভ কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে অন্য কোনো ভিডিওতে।